আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিপোজিশনের আজকের এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। আজকে শেষ হবে আমাদের প্রিপোজিশন। টু 298 তাজমহল, a world famous monument, is situated dash the bank dash যমুনা রিভার। তাজমহল একটি বিশ্ববিখ্যাত স্মৃতিসৌধ। তাজমহল ইজ সিচুয়েটেড, তাজমহল অবস্থিত, দ্য ব্যাঙ্ক অফ যমুনা রিভার, যমুনা নদীর, যেহেতু র বা এর অর্থ আসে তাই আমরা এখানে অফ ব্যবহার করব। যমুনা নদীর তীরে, যখন কোনো কিছু তীরে অবস্থিত হয় তখন সেই ক্ষেত্রে ওয়ান ব্যবহার করতে হয়, ON ওয়ান। তাহলে ওয়ান দ্য ব্যাঙ্ক অফ যমুনা রিভার। তাজমহল a world famous monument is situated on the bank of যমুনা river. অ্যান্সার হবে A. The guard caught the thief. The guard, পাহেরাদার, caught, ধরেছিল, the thief, চোরটি। The corner of science laboratory and মিরপুর রোড, মিরপুর রোড এবং সায়েন্স ল্যাবরেটরির ঠিক কর্নার থেকে, ঠিক কর্নার। তো যখন ঠিক কর্নার হয় বা নির্দিষ্ট কোনো স্থানকে উদ্দেশ্য করা হয় তখন অ্যাট ব্যবহার করতে হয়। নির্দিষ্ট কোনো স্থান যদি ব্যবহার করা হয় তখন সেই ক্ষেত্রে অ্যাট ব্যবহার করতে হয়। তো এখানে হবে অ্যাট। দ্য গার্ড কট দ্য থিফ অ্যাট দ্য কর্নার অফ সায়েন্স ল্যাবরেটরি অ্যান্ড মিরপুর রোড। তো এখানে অ্যান্সার হবে বি, অ্যাট। নাম্বার 300, we sat in the middle of the theater dash the 12th row. We sat, আমরা বসেছিলাম, in the middle of the theater, থিয়েটারের মধ্যখানে, the 12th row অর্থাৎ 12তম সারিতে, 12তম সারিতে অর্থাৎ 12তম সারির মধ্যে আমরা বসেছিলাম। যেহেতু মধ্যে অর্থে তাই আমরা এখানে ইন ব্যবহার করব। তো আমরা থিয়েটারের মধ্যখানে বসেছিলাম 12তম সারিতে, তাহলে সারির মধ্যে, তাই অ্যান্সার হবে ইন। 301, হি হ্যাজ এ রিফাইন্ড সেন্স ড্যাশ ক্লোথ। হি হ্যাজ, তার রয়েছে, এ রিফাইন্ড সেন্স, একটি মার্জিত জ্ঞান রয়েছে কাপড়ের ব্যাপারে, কাপড়ের ব্যাপারে, কাপড়ের ব্যাপারে। এই ক্ষেত্রে আমরা অফ ব্যবহার করব, অফ ক্লোথ, অফ ক্লোথ, কাপড়ের ব্যাপারে। তো অ্যান্সার হবে বি নাম্বার, অফ। 302, উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম, ড্যাশ দ্য বিগ গেট ড্যাশ দ্য প্রিজন ড্যাশ দ্য রোড। আমরা গিয়েছিলাম বড় গেটের মধ্য দিয়ে, তাহলে বড় গেটের মধ্য দিয়ে, মধ্য দিয়ে, বড় গেটের মধ্য দিয়ে। কোন বড় গেট? প্রিজন, কারাগার, কারাগারের, যেহেতু র বা এর এমন অর্থ হলে অফ ব্যবহার করতে হয়। কারাগারের বড় গেটের মধ্য দিয়ে আমরা গিয়েছিলাম, কোথায়? রাস্তায়। তো এখানে রাস্তায়, রাস্তার ক্ষেত্রে ওয়ান ব্যবহার করতে হবে, ওয়ান, ওয়ান ব্যবহার করতে হবে। তো অ্যান্সার হবে এ, অ্যান্সার হবে এ।
303 the court ordered that the entire correspondence dash the deal should be produced. The court ordered আদালত আদেশ করেছিল যে দ্য এন্টায়ার করেসপন্ডেন্স সকল পত্র ব্যবহার বা সকল যোগাযোগ দ্য ডিল চুক্তির, তাহলে চুক্তির র বা এর আছে তাই আমরা এখানে অফ ব্যবহার করতে পারবো। এন্টায়ার করেসপন্ডেন্স অফ ডিল চুক্তির সমস্ত পত্র ব্যবহার শুড বি প্রডিউসড শব্দের অর্থ হইল উৎপন্ন করা উচিত। চুক্তির সমগ্র পত্র ব্যবহার উৎপন্ন করা উচিত। তো আমরা দেখতে পাচ্ছি যে শূন্যস্থানে অফ ব্যবহার করতে হবে। অফ চুক্তির র বা এর আমরা বাংলা অর্থে পাচ্ছি, তাই এখানে এ অ্যান্সার হবে। 304 You must have this report finished dash Monday. You must have this report finished. তোমার এই রিপোর্টটি সম্পন্ন করতে হবে সোমবারের মধ্যে। তো সোমবারের মধ্যে এটি একটি সময়, তো সময়ের পূর্বে যখন কোনো সংখ্যা উল্লেখ থাকে না তখন আমরা বাই অথবা বিফোর ব্যবহার করতে পারি। তো এখানে অ্যান্সার হবে ডি, বাই। 305 The picture is dash the corner of the room. পিকচারটি রুমের কর্নারে আছে, অর্থাৎ কোনো কিছুর উপরে ঝুলন্ত অবস্থায় আছে। তো আমরা এখানে অ্যান্সার নেব বি, 1। পিকচারটি রুমের কর্নারে ঝুলন্ত অবস্থায় আছে, তাই অ্যান্সার নেব আমরা বি, 1। 306 I have been always interested. আমি সবসময় আগ্রহী ইন ফটোগ্রাফিতে মাই স্কুল ডেজ আমার স্কুল জীবন থেকে। তাহলে স্কুল জীবন থেকে, তো এখানে আমরা সিন্স ব্যবহার করব। আমরা জানি কোনো একটা সময়ের পূর্বে যদি কোনো সংখ্যা উল্লেখ না থাকে তাহলে সেই ক্ষেত্রে সিন্স ব্যবহার করতে হয় থেকে অর্থে, তাহলে আমরা এখানে সিন্স ব্যবহার করব। অ্যান্সার হবে বি। আই হ্যাভ বিন অলওয়েজ ইন্টারেস্টেড ইন ফটোগ্রাফি সিন্স মাই স্কুল ডেজ। অ্যান্সার বি। 307 হি ওয়াজ ওয়াকিং, সে হাঁটতেছে, মাঠের মধ্যে হাঁটতেছে, তাহলে ইন দ্য মাঠ, আর সেই মাঠটা ছিল দ্য ফরেস্ট অর্থাৎ বনের পাশে। তাহলে পাশে অর্থে আমরা বাই ব্যবহার করব। তাহলে হি ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড বাই দ্য ফরেস্ট। অ্যান্সার হবে এ, সে বনের পাশে মাঠের মধ্যে হাঁটতেছে। 308 ডু নট ওয়েস্ট ইউর টাইম, তোমার সময় অপচয় করো না ফেসবুকে এক্ষেত্রে আমরা 1 ব্যবহার করব। অ্যান্সার হবে বি, 1 ফেসবুক। 309 আই শ দ্য নিউজ, আমি নিউজটি দেখেছিলাম টিভিতে। তো টিভি এর পূর্বে 1 ব্যবহার করতে হয়, 1 টিভিতে। 310 হোয়েন আউট, বাইরে গেলে হি উইল ক্যারি, সে নিবে বা সে বহন করবে অ্যান আমব্রেলা, একটি ছাতা, হিম, তার সাথে। তাহলে সাথে অর্থে আমরা উইথ ব্যবহার করব। অ্যান্সার হবে সি, উইথ। 311 আই গেভ হিম $1, আমি তাকে দিয়েছিলাম $1 ড্যাশ পেমেন্ট অর্থাৎ পেমেন্টের জন্য, পরিশোধের জন্য, পরিশোধ হিসেবে আমি তাকে $1 দিয়েছিলাম। অর্থাৎ এক্ষেত্রে আমরা ইন পেমেন্ট শব্দের অর্থ হলো পরিশোধ হিসেবে, অর্থাৎ সে টাকা পাইতো, তাকে টাকাটা পরিশোধ করে দেওয়া হয়েছে, এক্ষেত্রে ইন পেমেন্ট ব্যবহার করতে হবে। ইন পেমেন্ট
অ্যান্সার হবে বি। 312 ইট ইজ টাইম, এখনই সময়, টু রিভিউ পর্যালোচনা করার এখনই সময়। দ্য প্রোটোকলটি টেস্টিং নিউক্লিয়ার ওয়েপন্স শব্দের অর্থ হলো অস্ত্র, নিউক্লিয়ার শব্দের অর্থ হলো পারমাণবিক অস্ত্র পরীক্ষার বিষয়ে প্রোটোকলটি পর্যালোচনা করা এখনই সময়। তাহলে বিষয়ে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করার বিষয়ে অর্থে আমরা এখানে ওয়ান ব্যবহার করব। ওয়ান বিষয় অর্থে আমরা এখানে ওয়ান ব্যবহার করব। এখানে হবে ওয়ান, প্রথমটি হবে টু, এরপরে হবে ওয়ান। অ্যান্সার হবে ডি নাম্বার। 313 we drove dash the river for an hour dash turned north before we reached it. আমরা গাড়ি চালিয়েছিলাম নদীর দিকে। তো নদীর দিকে এই ক্ষেত্রে আমরা টুয়ার্ডস ব্যবহার করব। টুয়ার্ডস হবে এবং we drove dash the river for an hour. আমরা নদীর দিকে 1 ঘন্টা ধরে গাড়ি চালিয়েছিলাম, বাট কিন্তু টার্নড আমরা মোড় নিয়েছিলাম নর্থ উত্তর দিকে আমরা মোড় নিয়েছিলাম বিফোর পূর্বে উই রিচড ইট সেখানে পৌঁছার পূর্বে আমরা উত্তর দিকে মোড় নিয়েছিলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথম শূন্যস্থান হবে টুয়ার্ডস আর পরবর্তী শূন্যস্থানে হবে বাট। তো অ্যান্সার হবে এ। 314 দে উইল ড্যাশ রিচিং সিলেট ড্যাশ মানডে নেক্সট ড্যাশ ভিজিট দ্য টি গার্ডেন। দে উইল বি রিচিং তারা পৌঁছবে, অর্থাৎ এটি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো দে উইল বি রিচিং তারা পৌঁছবে, কোথায় পৌঁছবে? সিলেট পৌঁছবে সোমবারে। যেহেতু দিনের নাম উল্লেখ করা আছে তাই এর পূর্বে ওয়ান ব্যবহার করতে হবে, তাহলে বি ওয়ান। তাহলে আগামী সোমবারে তারা সিলেট পৌঁছবে টু ভিজিট পরিদর্শন করার জন্য। যেহেতু এটির ভার্ব আর ভার্বের পূর্বে টু ব্যবহার করতে হয়, টু ভিজিট দ্য টি গার্ডেন্স চা বাগান পরিদর্শন করার জন্য তারা আগামী সোমবার সিলেট পৌঁছবে। তো অ্যান্সার হবে বি। 315 আই এম গোয়িং অ্যাওয়ে আমি বাইরে যাচ্ছি বা দূরে যাচ্ছি ফর এ ফিউ ডেজ কিছুদিনের জন্য জন্য অর্থে আমরা এখানে ফর ব্যবহার করব। আই উইল বি ব্যাক আমি ফিরে আসবো টুয়েসডে যেহেতু একটি দিনের নাম সেহেতু এখানে ওয়ান ব্যবহার করতে হবে। তাহলে অ্যান্সার হবে ফর ওয়ান। অ্যান্সার হবে ডি নাম্বার। 316 আই এম গোয়িং অ্যাওয়ে আমি বাইরে যাচ্ছি 1 সপ্তাহের জন্য ফর এ উইক 1 সপ্তাহের জন্য সেপ্টেম্বরে। তাহলে সেপ্টেম্বর এটি একটি মান্থের নাম, তাই আমরা মান্থ এর নামের পূর্বে ইন ব্যবহার করতে হয়। তো অ্যান্সার হবে ডি ফর ইন। প্রথমটি হবে ফর, এরপরে হবে সেপ্টেম্বরের আগে ইন। অ্যান্সার হবে ডি। 317 শ্যাল উই ডিসকাস ইট আমরা কি এটা নিয়ে আলোচনা করব আমার রুমে। মাই রুমের মধ্যে অর্থে আমরা ইন ব্যবহার করতে পারি, ইন নাকি অর নাকি শ্যাল আই কাম আমি আসবো আপনার অফিসের দিকে। তো অফিসের দিকে আসো এক্ষেত্রে টু। তাহলে প্রথমটি হবে ইন, এরপরে হবে টু। শ্যাল
উই ডিসকাস ইট ইন মাই রুম, আমরা কি আমার রুমে আলোচনা করব এটি নিয়ে, নাকি শ্যাল আই কাম টু ইয়োর অফিস, নাকি আমি আপনার অফিসের দিকে যাব। তো অ্যান্সার হবে এ। 318 ক্যান ইউ পুট ইয়োর আর্ম, তুমি কি তোমার হাত রাখতে পারো দ্য উইন্ডো, জানালার মধ্য দিয়ে তুমি তোমার হাত রেখে, জানালার মধ্য দিয়ে তুমি তোমার হাত রেখে ওপেন দ্য ডোর, দরজাটি খুলতে পারো। তুমি জানালার মধ্য দিয়ে তোমার হাত রেখে দরজাটি খুলতে পারো। তো জানালার মধ্য দিয়ে, এই ক্ষেত্রে আমরা থ্রো ব্যবহার করব, থ্রো, মধ্য দিয়ে ক্ষেত্রে অ্যান্সার হবে সি নাম্বার, থ্রো। 319 দ্য রিপোর্ট সেইজ, রিপোর্ট বলে যে দ্য স্টুডেন্টস আপিল, ছাত্রের আপিল ওয়াজ হেয়ার্ড, শোনা হয়েছিল বাই দ্য হাইকোর্ট, হাইকোর্ট দ্বারা ছাত্রদের আপিল শোনা হয়েছিল। তাহলে হাইকোর্ট কর্তৃক ছাত্রদের আপিল শুনেছে, তাহলে এখানে বাই অ্যান্সার হবে বি নাম্বার। 320 হি ইজ অলওয়েজ, সে সবসময় খারাপ মেজাজে থাকে। ইন এ ব্যাড টেম্পার, এটি একটি ফ্যারেজের মতো। ইন এ ব্যাড টেম্পার, সে সবসময় খারাপ মেজাজে থাকে। ড্যাশ ব্রেকফাস্ট টাইম অর্থাৎ সকালে নাস্তার সময়। অ্যাট ব্রেকফাস্ট টাইম, এর পূর্বে অ্যাট বসবে। অ্যাট ব্রেকফাস্ট টাইম, ব্রেকফাস্ট টাইমে সে সবসময় খারাপ মেজাজে থাকে। তো অ্যান্সার হবে বি নাম্বার, ইন অ্যাট, অ্যান্সার হবে বি। 321 শি স্টুড, সে দাঁড়িয়েছিল জানালার পাশে। তাহলে পাশে অর্থে আমরা বাই ব্যবহার করতে পারি। হি স্টুড বাই দ্য উইন্ডো, সে জানালার পাশে দাঁড়িয়েছিল। অ্যান্ড লুকড আউট, এবং বাইরে দেখতেছিল। ডালি শব্দের অর্থ নিরুত্তমভাবে সে বাইরে দেখতেছিল। কি দেখতেছিল? অ্যাট এ গ্রে ক্যাট, একটি ধূসর বিড়ালকে সে দেখতেছিল। যে ওয়াকিং এ গ্রে ফেন্স, হাঁটতেছে, এ গ্রে ফেন্স, ধূসর বেড়ার পাশে বিড়ালটি হাঁটতেছে। ইন দ্য গ্রে ব্যাকইয়ার্ড, একটি পিছনের উঠানে, ধূসর উঠানে বিড়ালটি বেড়ার পাশে হাঁটতেছে, এমন দৃশ্য সে লক্ষ্য করতেছে। তো এই যে দিকে তাকানো, এই ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করতে পারি। তাহলে প্রথম হবে পাশে অর্থে বাই, এরপরে বাইরে তাকানো, এক্ষেত্রে হবে আউট, আর যেহেতু কোনো দিকে তাকিয়ে আছে এই ক্ষেত্রে হবে অ্যাট। আর আমাদের খেয়াল রাখতে হবে যে গ্রে অর্থ হলো ধূসর, গ্রে শব্দের অর্থ হলো ধূসর। ব্যাকইয়ার্ড শব্দের অর্থ হলো পিছনের উঠান বা আঙিনা। তো অ্যান্সার হবে সি নাম্বার, অ্যান্সার হবে সি, বাই আউট অ্যাট। 322 দে ওয়েন্ট টু অস্ট্রেলিয়া, তারা অস্ট্রেলিয়া গিয়েছে। ফর এ মান্থ, এক মাসের জন্য। ডিউরিং দ্য সামার, গ্রীষ্মকালে তারা এক মাসের জন্য অস্ট্রেলিয়া গিয়েছিল। তাহলে জন্য অর্থ আমরা ফর, এবং কোনো সময় চলাকালীন, এই ক্ষেত্রে আমরা ডিউরিং ব্যবহার করব। 323
323 হি ওয়াজ নিডেড, সে ছিল প্রয়োজনীয় ছিল কিসের জন্য? ফর ওয়ার্ক, কাজের জন্য। সে ছিল প্রয়োজন, হি ওয়াজ নিডেড, সে ছিল প্রয়োজনীয় ফর ওয়ার্ক, কাজের জন্য। অ্যাট দ্য অরফানেজ, এতিমখানায় সে কাজের জন্য প্রয়োজনীয় ছিল। তো আমরা জন্য অর্থে কাজের জন্য, এক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব, আর এতিমখানায় এর পূর্বে অ্যাট ব্যবহার করব, অ্যাট। তো অ্যান্সার হবে এ, অ্যান্সার হবে এ। 324 হি হ্যাড টু পে অ্যান এক্সেস, সে তাকে প্রদান করতে হয় অ্যান এক্সেস, অতিরিক্ত, অফ 100 টাকা, 100 টাকা অতিরিক্ত। উইথ রেগুলার ফেয়ার, নিয়মিত ভাড়ার সাথে 100 টাকা তাকে অতিরিক্ত প্রদান করতে হয়। তাহলে ভাড়ার সাথে, নিয়মিত ভাড়ার সাথে, ফেয়ার, FAR, ফেয়ার শব্দের অর্থ হলো যে ভাড়া। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে উইথ, অ্যান্সার হবে উইথ, ডি নাম্বার। 325 দ্য ম্যানার ড্যাশ হুইচ দিস ট্রান্সফার ওয়াজ ইফেক্টেড ওয়াজ ইউনিক, যে পদ্ধতিতে এই স্থানান্তর সম্পন্ন হয়েছে, ওয়াজ ইফেক্টেড, সম্পন্ন হয়েছে, সেটা ছিল ওয়াজ ইউনিক, সেটা ছিল অসাধারণ। তাহলে এই স্থানান্তরটি যে পদ্ধতিতে, যে এখানে আমরা দেখতে পাচ্ছি ইন হুইচ হবে, ইন হুইচ দ্য ম্যানার, যে পদ্ধতিতে স্থানান্তরটি সম্পন্ন হয়েছে, ইফেক্টেড, তা ছিল ইউনিক। এখানে শূন্যস্থানে হবে ইন হবে, অ্যান্সার হবে এ। উই হ্যাভ 5 ফিঙ্গার্স, আমাদের 5টি আঙ্গুল রয়েছে, ড্যাশ ইজ হ্যান্ড, প্রতিটি হাতে। তাহলে প্রতি হাতের আমাদের 5টি আঙ্গুল রয়েছে, যেহেতু আঙ্গুলগুলো হাতের উপরে আছে, সেটা আমরা এখানে 1 ব্যবহার করব, অ্যান্সার হবে বি, অ্যান্সার হবে বি। হাতে আঙ্গুল আছে এমন অর্থে আমরা 1 ব্যবহার করব। 327 উই ওয়াকড, আমরা হেঁটেছিলাম, ড্যাশ দ্য বিচ, সমুদ্র সৈকতে, ফর সেভারেল আওয়ার্স, কয়েক ঘন্টা ধরে, লাস্ট নাইট, গত রাত্রে আমরা সমুদ্র সৈকতে কয়েক ঘন্টা ধরে হাঁটছিলাম। তো সমুদ্র সৈকতে, এই ক্ষেত্রে আমরা 1 ব্যবহার করব, 1 দ্য বিচ, সমুদ্র সৈকত, 1 দ্য বিচ, অ্যান্সার হবে সি, 1 দ্য বিচ। উই ওয়াকড ড্যাশ 1 দ্য বিচ ফর সেভারেল আওয়ার্স লাস্ট নাইট, অ্যান্সার হবে সি। 328 ইট ইজ ইম্পর্ট্যান্ট টু ডিস্টিংগুইশ শব্দের অর্থ হলো যে পার্থক্য করা, এটা গুরুত্বপূর্ণ যে পার্থক্য করা, কি? কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ পার্থক্য করা। চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য করাটা খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে মধ্যে, দুইটি জিনিসের মধ্যে বুঝাইছে, অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট এর মাঝে বা মধ্যে। তাহলে আমরা বিটুইন ব্যবহার করতে পারি, অ্যান্সার হবে এ। 329 হ্যাভ ইউ রিড দ্য আর্টিকেল, তুমি কি আর্টিকেলটি পড়েছো? ইন টাইম ম্যাগাজিনে, ইন টাইম ম্যাগাজিনের পূর্বে আমরা ইন ব্যবহার করব, টাইম ম্যাগাজিনে তুমি কি আর্টিকেলটি পড়েছো? 1 গুগল থেকে টাইম ম্যাগাজিনে তুমি কি আর্টিকেলটি পড়েছো?
তাহলে গুগল এর পূর্বে ওয়ান ব্যবহার করতে হবে। তাহলে প্রথম শূন্যস্থানে হবে ইন, এর পরের শূন্যস্থানে হবে ওয়ান। হ্যাভ ইউ রিড দ্য আর্টিকেল ইন টাইম ম্যাগাজিন ওয়ান গুগল? অ্যান্সার হবে সি। 330 দেয়ার ইজ এ পোর্ট্রেট। পোর্ট্রেট শব্দের অর্থ হলো প্রতিকৃতি বা প্রতিচ্ছবি। প্রতিচ্ছবিটি আছে দেয়ালে, অর্থাৎ দেয়ালে সেটি টাঙানো আছে। তো আমরা এখানে কোনো কিছু টাঙানো অর্থে আমরা ওয়ান ব্যবহার করি, যে দেয়ালে প্রতিচ্ছবিটি টাঙানো আছে। তাহলে ওয়ান দ্য ওয়াল, ওয়ান দ্য ওয়াল। অ্যান্সার হবে এ, অ্যান্সার হবে এ। দ্য ম্যান uttered a question dash any error. দ্য ম্যান মানুষটি uttered উচ্চারণ করলো এ কোশ্চন। এ কোশ্চন একটি সতর্কবার্তা, একটি সতর্কতা উচ্চারণ করলো এগেইনস্ট বিরুদ্ধে, এনি এরর, এনি এরর একটি ভুলের বিরুদ্ধে সে একটি সতর্ক বার্তা উচ্চারণ করলো। তো এগেইনস্ট অর্থাৎ বিরুদ্ধে, এই ক্ষেত্রে অ্যান্সার হবে এ। এভরিওয়ান অ্যাট প্রত্যেকেই খেয়েছিল স্নেক স্যুপ। স্নেক স্যুপ খেয়েছিল বাট হালিমা, হালিমা ছাড়া সকলেই স্নেক স্যুপ খেয়েছিল। তাহলে হালিমা ছাড়া, তো ছাড়া অর্থ হলো যে বাট, অ্যান্সার হবে সি। 333 শেক্সপিয়ার্স প্লে হ্যাভ বিন ট্রান্সলেটেড ড্যাশ ইংলিশ ড্যাশ মেনি ল্যাঙ্গুয়েজ। শেক্সপিয়ারের নাটকগুলি হ্যাজ বিন ট্রান্সলেটেড, সেটি অনুদিত হয়েছে ফ্রম ইংলিশ, ইংরেজি ভাষা থেকে বিভিন্ন ভাষায়, মেনি ল্যাঙ্গুয়েজ। তার মানে কোনো কিছু যদি অন্য কোনো কিছুতে রূপান্তর হয় তাহলে ইনটু ব্যবহার করতে হয়। তাহলে ইনটু মেনি ল্যাঙ্গুয়েজ, ইংরেজি থেকে বিভিন্ন ভাষায় রূপান্তরিত হয়েছে। তাহলে কোনো কিছু রূপান্তর হওয়ার ক্ষেত্রে আমাদের ইনটু ব্যবহার করতে হয়। তাহলে অ্যান্সার হবে সি, অ্যান্সার হবে সি। 334 দ্য আয়রন ব্রিজ ড্যাশ ইংল্যান্ডস লংগেস্ট রিভার। ইংল্যান্ডের সর্ববৃহৎ নদীর উপরে, অর্থাৎ নদীর উপরে যদি কিছু থাকে তাহলে সেক্ষেত্রে ওভার ব্যবহার করতে হয়, ব্রিজের ক্ষেত্রে ওভার ব্যবহার করতে হয়। তাহলে ইংল্যান্ডের সর্ববৃহৎ নদীর উপর আয়রন ব্রিজটি হয় দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট আয়রন ব্রিজ, বিশ্বের প্রথম আয়রন ব্রিজ। তো অ্যান্সার হবে ওভার, শূন্যস্থানে অ্যান্সার হবে ওভার। দ্য আয়রন ব্রিজ ওভার ইংল্যান্ডস লংগেস্ট রিভার ইজ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট আয়রন ব্রিজ। অ্যান্সার হবে বি, ওভার। 335 দ্য আগ্রা ফোর্ট, আগ্রা দুর্গ ইজ সিচুয়েটেড অবস্থিত ড্যাশ গার্ডেন্স অফ দ্য তাজমহল। তাজমহলের পাশেই আগ্রা দুর্গ অবস্থিত। তাহলে পাশে অর্থে আমরা নেক্সট টু ব্যবহার করব, নেক্সট টু। দ্য আগ্রা ফোর্ট ইজ সিচুয়েটেড নেক্সট টু দ্য গার্ডেন্স অফ দ্য তাজমহল। অ্যান্সার হবে বি। 336 আই অ্যাম টায়ার্ড, আমি ক্লান্ত। অ্যাজ সুন অ্যাজ আই গেট হোম, বাড়ি পৌঁছা মাত্রই আই অ্যাম গোয়িং টু বেড, আমি ঘুমাতে যাব। তাহলে এখানে হোম এর পূর্বে কোনো প্রকার আর্টিকেল বসবে না, কোনো প্রকার প্রিপোজিশন বসবে না। আই গেট ড্যাশ হোম, বাড়ি পৌঁছা মাত্রই, বাড়ি পৌঁছা মাত্রই। আই অ্যাম গোয়িং টু বেড, আমি ঘুমাতে যাব। বেড এর পূর্বে টু ব্যবহার করতে হবে। তো অ্যান্সার হবে এ, অ্যান্সার হবে এ। 337 I have been trying to solve the problem for dash a month.
আই হ্যাভ বিন ট্রাইং, আমি চেষ্টা করতেছি, টু সলভ, সমাধান করার জন্য, দ্য প্রবলেম, সমস্যাটি, ফর ধরে, অ্যাবাউট, প্রায়, এ মান্থ, প্রায় 1 মাস ধরে আমি সমস্যাটি সমাধান করার চেষ্টা করতেছি। এখানে অ্যান্সার ওভারও হতে পারে, যে 1 মাসের বেশি সময় ধরে আমি সমস্যাটি সমাধান করার জন্য চেষ্টা করতেছি। দুইটিই সঠিক, এও হতে পারে বিও হতে পারে। 338, ইউ মাস্ট চেক, তোমার অবশ্যই চেক করা উচিত, দ্য পেট্রোল, পেট্রোল চেক করা উচিত, ড্যাশ, রেগুলার ইন্টারভেলস, নিয়মিত ব্যবধানে, নিয়মিত ব্যবধান অর্থাৎ কিছুদিন পর পর তোমার পেট্রোল চেক করা উচিত। তো নিয়মিত ব্যবধানে এক্ষেত্রে আমাদের অ্যাট ব্যবহার করতে হবে, অ্যাট রেগুলার ইন্টারভেল। অ্যান্সার হবে সি, অ্যাট। ইউ মাস্ট চেক দ্য পেট্রোল অ্যাট রেগুলার ইন্টারভেলস, ইন্টারভেল শব্দের অর্থ হলো ব্যবধান, নিয়মিত ব্যবধানে তোমাকে পেট্রোল চেক করা উচিত, অ্যান্সার সি। আজকের এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।